আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরের রোদের মধ্যে এর চেয়ে শান্তি আর কি হতে পারে বলুন তো। আজকে বানাচ্ছি জিভে জ্বালানা তেঁতুল মাখা। দেখুন, প্লেটে একদম দেশি ফ্রেশ তেঁতুল নিয়ে এসেছি, সাথে আছে লবণ আর পুরো শুকনো মরিচের দারুণ একটা কম্বিনেশন। প্রথমে আমি তেঁতুলের ডাল আর বাটি আঁশগুলো বেশি পরিষ্কার করে নিচ্ছি, যাতে খাওয়ার সময় কোনোরকম কোনো ডিস্টার্ব না হয়। প্রায় পরিষ্কার করা শেষ। এবার আসল কাজ, লবণ আর মরিচের সাথে তেঁতুলগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। পুরো মরিচের সেই গ্রানটা যে কি অসাধারণ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই চটকানোর সময় যদি তেঁতুলের রসটা বের হয় তখন কিন্তু লোভ সামলানো কঠিন হয়ে যায়। এবার তেঁতুলের টকটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যারা টক ঝাল মিষ্টি স্বাদ পছন্দ করেন তাদের জন্য এই চিনিটা কিন্তু মাস্ট। চিনি দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন সব জায়গায় স্বাদটা সমানভাবে পৌঁছে যায়। এবার এটাকে আরো রিফ্রেশিং আর হেলদি করতে আমি যোগ করছি একদম কুচি করে কেটে রাখা দেশি শসা, কাঁচা পেঁপে আর গাজর। তেঁতুল মাখায় এই সবজিগুলো ক্রাঞ্চ আপনি কিন্তু অসাধারণ লাগে। এটা মাখাটার পরিমাণ যেমন বাড়ায় স্বাদটাও বাড়িয়ে দেয় কয়েক গুণ। ফাইনাল টাচ হিসেবে দিচ্ছি তাজা ধনেপাতা কুচি আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি। ব্যাস, এবার সব উপকরণ একসাথে নিয়ে ভালো মতো চটকে মাখিয়ে নিচ্ছি। উফ, কালারটা এবার দেখুন, দেখে মনে হচ্ছে স্পিরিটে সেই মামার হাতে মাখানো দুটো। মাখানো শেষ, এবার পরিবেশনের পালা। প্লেট থেকে একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। চল শুইতেছে না, ফাটাফাটি হয়েছে। বন্ধুরা, টক জ্বালার সবজি সেই মুসমুসে ভাব সব মিলে একদম পারফেক্ট। আমি তো এখন এটা শেষ করব। আপনারা যদি বাড়িতে বানিয়ে ফেলেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।